হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম দিয়ে এঁচোড়। হ্যাঁ জানি নামটা অচেনা লাগছে, তবে কি এই রেসিপিটা যা দুর্দান্ত খেতে না কি বলবো। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা করতে কি কি লাগছে। আজকে আমি রান্না করব ডিম দিয়ে এঁচোড়। তো সেই কারণে প্রথমেই আমি একটা ফ্রেশ দেখে এঁচোড় নিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে বেশ জল নিয়ে নিয়েছি আর এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে এই জলে ছেড়ে দিলাম। এঁচোড়গুলোকে এখন আমি সেদ্ধ করব। আর আজকে আমার খুব ইচ্ছা হয়েছিল যে আজকে আমি কাঠের উনুনে রান্না করব, তো সেই কারণে সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি। আর আজকে এই রান্নাটা পুরো কাঠের উনুনেই হবে। আর জানেন তো কাঠের উনুনের রান্নার টেস্টই আলাদা। তো এখানে এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই এঁচোড়টাকে প্রায় 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। তাহলে এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা দেখে নিই এঁচোড়টা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, টমেটো বাটা, আর ওদিকে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, আর আদা কুচি আর রসুন কুচি। তো এই যে আমাদের এঁচোড় সেদ্ধ করা হয়েছে, এরপরে এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। তারপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আর এই তেলে আমি ওই 2টো ডিম আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিমের একটা অমলেট বানিয়ে নেব। আর আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন। তো এখানে এই যে আমার অমলেট রেডি হয়ে গেছে, এটা একদম শেষে দেবো, এখন দেব না। তারপরে চলে আসবো কড়াইয়ের এখানে। তো কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখানে একটু বেশি পরিমাণে সাদা তেলটা দিলাম, কারণ পুরো রান্নাটা এই তেলটাতে হবে। তো তারপরে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবার এই তেলটার সাথে ভালো করে এই পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজটার রং বাদামি বাদামি চলে আসছে। তো এই যে আমি ঘুরিয়েই যাচ্ছি। তো মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো রসুন বাটা। এখানে আমি 1 চামচ মতো রসুন বাটা ব্যবহার করছি। তো এখানে রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এরপরে একে একে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা একটু বেশিই দিলাম, কারণ এই গ্রেভিটা তো এইটাতেই হবে। তো তারপরে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 2 চামচ মতো আদা বাটা দিলাম। তারপরে এর সঙ্গে অ্যাড করব টমেটো পেস্ট। এখানে আমি অনেকটা টমেটো, মানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। তো এখানে এটা ভাজা ভাজা হতে থাক, আর এখানে আমি মশলাটা করে নিই। মশলাটা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। তারপর এর সঙ্গে অ্যাড করব 1 চামচ মতো জিরের গুঁড়ো। 1 চামচ না, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি, ওই 1.5 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এর সঙ্গে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে এইটাকে ভালো করে একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা মোটামুটি আমার তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমাদের ওই পেঁয়াজে যেই মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দেবো ওই যেই মশলাটা তৈরি করলাম, সেই মশলাটা। তো মোটামুটি মশলা আমার রেডি করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ওই আগে থাকতে সেদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। তো এই যে এটাকে প্রায় 5 মিনিট মতো ভাজা ভাজা করে নেব, মানে মশলাটা যতক্ষণ না কষছে ততক্ষণ, তবে কি ঢাকনা দেব না। তো এখানে আমার মশলাটা হয়ে গেছে পুরোপুরি, আর এখানে বেশ ভালো এঁচোড়টা কষছে। তো তারপরে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি অনেকটাই জল দিলাম। তারপরে 10 মিনিট মতো এটা ঢেকে দেবো। তো এখানে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, আর এঁচোড়টা বেশ সুন্দর কালারও এসছে, আর হচ্ছে গিয়ে কত সুন্দর ফুটছেও। আর এদিকে এঁচোড়টা বেশ ভালো সেদ্ধও হয়েছে। তারপরে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। তো এটাকে দিয়ে ভালো মতো হয়ে গেছে। এরপরে একে একে আমি দিয়ে দেব ওই ভাজা ডিমগুলো। আসলে যেহেতু 2টো ডিমের অমলেট করেছিলাম, তাই ডিমগুলো একটু কমই হয়ে গেছিলো, তাই একদম ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। আর একে একে এই তরকারিটার ওপরে সুন্দর করে সাজিয়ে দেবো। দেওয়ার পরে প্রায় 5 মিনিট মতো ওটা ফুটতে দেবো। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে ডিম দিয়ে এঁচোড়। আর এই ডিম দিয়ে এঁচোড়টা দেখতেও যেমন সুন্দর, খেতে তো অপূর্ব সুন্দর। রুটি হোক বা পরোটা বা ভাত, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে এটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।